কিছুদিন আগে যখন গামলার দিদার শরীর অসুস্থ হয়েছিল তখন গামলা তার দিদাকে শেষবারের মতো দেখতে গিয়েছিল। যখন তার দিদা সবাইকে ছেড়ে চলে গেল তখন কিন্তু আমরা প্রত্যেকে বলেছিলাম যে গামলা কি একবারও পারতো না তার দিদাকে শেষবারের মতো চরণ ছুঁয়ে নমস্কার করতে? না, সে তখন বলেছিল যে আসলে বাড়িতে দাদা ছিল, বাবা ছিল, কে রান্না বান্না করে দেবে, বাড়িটাও ফাঁকা, সেই কারণে আমি চলে এসেছিলাম। কিন্তু আমি বলেছিলাম কিন্তু যে না, ওর 1 বছর যেহেতু বিয়ে হয়েছে, কমপ্লিট হয়নি, সেই কারণে কিন্তু ও মরা বাড়ি ছোবে না বা মরা বাড়ির কোনো খাবার খাবে না। দিদার সেই শ্রাদ্ধ শান্তি থেকে আরম্ভ হয়ে গামলার ছর্দি অবধিও কিন্তু ও সমস্ত নিয়ম রক্ষা করেছে বন্ধুরা, সমস্ত নিয়ম। আচ্ছা, এই সমস্ত নিয়ম রক্ষা করেছে ঠিক কিসের জন্য? তার নতুন যে সংসার তার কোনো রকম কোনো ক্ষয় না হয়, কোনো রকম কোনো বিপদের মুখে আর নতুন সংসার বা নতুন যে বয়ফ্রেন্ড প্লাস হাজব্যান্ড কোনো বিপদের মধ্যে না পড়ে, সেই কারণে কিন্তু সে এই সমস্ত নিয়মগুলো পালন করে গেছে এবং সেখানে ভিউয়ার্সদের দিনের পর দিন কিন্তু বোকা বানিয়েছে। আচ্ছা, অনেকেই দেখছি এরকম প্রশ্ন করছে যে তোমাদের কি আর কোনো কন্টেন্ট নেই? দিনরাত গামলা গামলা গামলা। না, কন্টেন্ট তো অবভিয়াসলি আছে, মন্দিরা আছে, অনেক কন্টেন্ট আছে, কিন্তু না, সেগুলো দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ সেগুলো তবু একটা লেভেলে আছে। কিন্তু এইখানে যে লেভেলটা এখন চলছে সেটা যেভাবে মানে ভিউয়ার্সদের চোখে ধুলো দিচ্ছে, সেগুলো যদি দিনের পর দিন আমরা এইভাবে না বন্ধুদেরকে চোখ খুলে দিই তাহলে কিন্তু অনেক বন্ধুরা এই সমস্ত বিষয় থেকে কিন্তু অজানা থেকে যাবে, তাই না? দেখো, এই যে গামলা বেড়াতে গেল, এখনো পর্যন্ত ও কোনো রকম ভাবে আমাদের সাথে কিন্তু জানালো না যে ও ঠিক কোন জায়গায় বেড়াতে যাচ্ছে। কিন্তু অনেকেই কিন্তু তার কমেন্ট সেকশনে কমেন্ট করেছে বা আমাদের ভিডিওতেও কিন্তু কমেন্ট করেছে যে যেভাবে আমরা ওর গোপন তথ্যগুলো বের করে নিয়ে আসছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাও কিন্তু জানতে পেরে যাবে যে ও এক্স্যাক্টলি কার সাথে গেছে, কাদের সাথে গেছে, কোথায় গেছে। আর আশা করছি তোমরা এতক্ষণে প্রত্যেকেই জেনে গেছো যে এই গামলা কাদের সাথে গেছে, কোথায় গেছে, কিভাবে গেছে। দেখো, কালকে যে আমি লাস্ট তোমাদের সামনে ভিডিওটা দিয়েছিলাম, ওই ভিডিওতে কমেন্ট সেকশনের অ্যান্সারেও আমি বলেছি যে ও যত সম্ভব গয়া গেছে। সত্যি কথা বলতে তখনও আমি জানতে পারিনি। তারপর একটা মানে ফেসবুকে একটা জিনিস দেখলাম যেটা দেখে অবাক হয়ে গেলাম যে আরে বা, এটা যদি আগে জানতাম তো ভিউয়ার্সদেরকে আগেই বলে দিতে পারতাম, কারণ সে যেহেতু সোশ্যালি সবাইকে জানাতে পেরেছে আর আমরা সেটাকে না জানাবার কি আছে। এইবার দেখো বন্ধুরা, যারা দিনের পর দিন আমরা গামলাকে নিয়ে কন্ট্রোভার্সি করি বলে সব সময়ের জন্য এসে ওই কয়েকজন মানুষ আছে এই গামলাকে মানে গামলার বদমাইশিগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করে, তাদেরকে আজকে একটা প্রশ্ন করতে চাইছি। যে মানুষগুলো তোমরা গামলাদের পরিবারকে খুব ভদ্র, খুব নম্র, তার ঠাকুমাকে খুব মানে কি বলবো শক্তপুক্ত একজন মানুষ বলে মনে করো, আসল রহস্যটা কি বুঝতে পেরেছো? নাকি এখনো তোমাদেরকে একদম মানে পাই টু পাই পয়েন্ট ধরিয়ে বোঝাতে হবে? মাও জানে, বৌদিও জানে, তার ঠাকুমাও জানে, বাবাও জানে, সবাই জানে যে তাদেরকে তো এমনি ছেড়ে দিচ্ছি না, তাদেরকে একটা মানুষের হাতের উপর কিন্তু মানে একটা মানুষের ভরসায় আমরা ছাড়ছি। সেটা আর কেউ নয় কিন্তু ফোগলা। আচ্ছা, তোমাদেরকে কালকে তো আমি জানিয়ে দিয়েছি যে ওই বেড়াতে যাওয়ার ট্যুরে কিন্তু মনায়ের গার্লফ্রেন্ডও ছিল। তোমরা কি কেউ গিয়ে প্রশ্ন করেছো যে মনায়ের যে গার্লফ্রেন্ড ছিল সেটা এই গামলা কেন ভিডিওর মধ্যে জানায়নি? কারণটা কালকেও ক্লিয়ার করেছি, আজকেও একবার বলে দিতে চাইছি যে ওই পাশের সিটটা কিন্তু গামলার মানে মনায়ের ছিল না, ওটা ছিল কিন্তু ফোগলার। কারো না কারো একটা অজুহাত তো দিতে হবে, তাই জন্য কিন্তু ওটা বলেছে মনায়ের। এইবার তোমাদেরকে একটা আমি স্ক্রিনশট এখানে দেবো কিনা জানি না, যদি মনে হয় দেবো, যদি মনে হয় দেবো না। আমার মনে হয় এটা যেহেতু সোশ্যালি করা হয়েছে এবং সেখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে এখনো পর্যন্ত 10টা সিট বাকি আছে, যারা যারা যেতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করতে পারে। তো সেখানে না দেওয়ার কি আছে, তাই এটা আমি দিলাম। কারণ আমারও তো হতে পারে যে আমারও যাওয়ার ইচ্ছা হয়েছে, তাই আমি এটাকে কালেক্ট করেছি এবং সেটা বন্ধুদের সামনেও শেয়ার করেছি, যাতে কেউ যদি যাওয়ার ইচ্ছুক থাকে সেই কারণে এটাকে আমি শেয়ার করেছি। এটাতে কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। তো সেই জায়গায় মনাই এবং সুদীপ দাস বলে একজন দাদাভাই, তারা দুজন মিলে কিন্তু এই ট্যুরটা প্ল্যান করেছে, তারাই কিন্তু এই বাসটা দিয়েছে। যখন কালকে মনাই দেখবে ওই যেখান থেকে আমি তোমাদেরকে বলেছিলাম না যে মনাই আগে কেন চলে গেল, যেখানে সমস্ত জায়গায় মনাই এবং গামলার একসাথে যাচ্ছে, সেখানে মনাই কেন আগে চলে গেছে? একটা রিজন হচ্ছে তার গার্লফ্রেন্ডকে নিয়েছে এবং দ্বিতীয় রিজন হচ্ছে সে এই যে পুরো বেড়াতে যাওয়ার যে ট্যুরটা তার প্ল্যান মানে আসল মানে কি বলবো আসল উদ্যোক্তাই হচ্ছে এই সুদীপ দাস এবং এই মনাই, মানে শেয়ারে তারা এই ট্যুর বাসটাকে কিন্তু ছেড়েছে। কারণ সুদীপ দাসের একটা এরকম হয়তো ট্যুরিস্টের কোনো সংস্থা আছে এবং সেখান থেকে হয়তো প্রতি বছর হয়তো এরকম বেড়াতে যাওয়ার জন্য বাস দেওয়া হয়, তো সেখানেই মনাই কিন্তু শেয়ারে আছে।
ওই কারণেই মনে হয় কিন্তু বললো যে এখান থেকে কিন্তু 1 বস্তা আলু তুলতে হবে। তো ভাবো যদি নর্মাল কোনো মানুষ হয় তাহলে সে কেন এই সমস্ত আলু, পেঁয়াজ, আদা, রসুন, মাংস, মাছ এই সমস্ত দায়িত্বে থাকবে? তারা তো যাবে, খাবে, আসবে, এরকম একটা বিষয়। কিন্তু সে এই দায়িত্ব ছিল। তখনই আমার ডাউট লেগেছিল যে তার মানে কি মনাইও এই বাসের ট্যুরের মানে সাথে যুক্ত আছে। তো তখন সত্যি কথা বলতে কোনো প্রুফ আমাদের হাতে ছিল না, কিন্তু তারপর যথারীতি মানে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে ও বাবা, এটা তো একটা পুরোপুরি অ্যাড দিয়ে দিয়েছে, পুরোপুরি অ্যাড দিয়ে দিয়েছে। এবং সেই অ্যাডের মধ্যে মানে কি কি ছিল, কোন কোন জায়গা, 6 দিনের জন্য একটা যাত্রা, যেটা সত্যি আমার কাছে খুবই কষ্টকর যাত্রা বলে মনে হয়েছে। না, এখানে অনেকেই বলবে যে না বাসে যেতে আমাদের ভালো লাগে। দেখো বাসে যাওয়াটা ভালো, কিন্তু অনেকের আছে না ভমিটিং এর প্রবলেম হয়, আবার অনেকের বলতে কি প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু একটা প্রবলেম হয়েই থাকে, যেটা ট্রেনে গেলে অতটা প্রবলেম হয় না। মেয়েদের খুবই একটা প্রবলেম, বাসে করে এই 6 দিন যাবত একটা যদি কোনো লং ট্যুরে যাওয়া হয় মেয়েদের কিন্তু খুবই প্রবলেম। বুঝতেই পারছো, আশা করছি আমি কিসের প্রবলেমের কথা বলতে চাইছি। ছেলেদের ক্ষেত্রে অতটাও কিন্তু প্রবলেম হয় না। সেখানে গামলার মা, গামলার বৌদি এবং তার ঠাকুমা, একজন বয়স্ক মহিলা এবং একটা সদ্য বিবাহিতা মহিলা, মানে গামলার বৌদির কথা বলছি। সেখানে এদের বাড়ির মানুষজন ইজিলি এদেরকে ছেড়ে দিল না, এটা কি কখনো সম্ভব? তারা ছেড়েছে এই কারণেই কি সেখানে ফোগলা হাজির আছে। আর এই যে ফোগলা হাজির আছে তার প্রুফ তো তোমরা দেখতে পেয়ে গেছো ভিডিওর মধ্যে। এবং আমি বলছি না, তোমরা যদি অনেক অনেক মানুষ, এমনকি যারা এই গামলার শুভাকাঙ্ক্ষী, তারা কিন্তু পর্যন্ত বলছে যে এই গামলার সাথে ফোগলা ছিল। কারণ এটা আমরা প্রত্যেকেই জানতে পেরে গেছি যে গামলার সাথে কিন্তু ফোগলা ছিল। ভাবো, যেই মানুষটা বাসটা মানে এই বেড়াতে যাওয়ার প্ল্যানিংটা করেছে মনায়, তাদের জন্য আবার সিটের কি প্রয়োজন? তারা তো ওই কেবিনে বসে যাবে, তাই না? মানে ড্রাইভারের পাশে বলো, পেছনের সিটে, এইগুলোতেই বসে যাবে। তাদের জন্য কি এক্সট্রা করে কোনো সিট বরাদ্দ করতে হয়? না, তাদের ফ্যামিলি মেম্বার্স গেলে অবশ্যই তাদের জন্য সিট বরাদ্দ করতে হয়, কিন্তু সেই মানুষটার জন্য কিন্তু সিট কোনো বরাদ্দ করতে হয় না। কারণ তারা সিটে বসার মতো কোনো সময়ই পায় না। তারা সর্বক্ষণ কিন্তু রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, মানে আদার যে সমস্ত বিষয় থাকে সেই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত থাকে। তাহলে গামলা আমাদেরকে কেন মিথ্যা কথা বললো যে এটা মনায়ের সিট? কতগুলো মিথ্যা ভিডিওর মধ্যে গামলা দিনের পর দিন বলে যাচ্ছে। তারপরেও আমরা এতটা কষ্ট করে, এতটা স্ট্রাগল করে যখন তোমাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো পয়েন্টগুলো তুলে ধরছি, তারপরেও তোমরা কিন্তু চোখ মুখ কান একদম বোবা রেখে উল্টে আমাদের কি নেগেটিভ কমেন্টস করতে চলে আসছে যে তোমাদের কি আর গামলাকে নিয়ে কন্টেন্ট নেই। আরে ভাই, গামলা যদি কন্টেন্ট ছুঁড়ে দেয় তাহলে সেটাকে আমরা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটাকে কেন আমরা নিয়ে ভিডিও করব না? কারণ সে তো ইচ্ছে করেই দিচ্ছে। তাহলে তো সে তো বলে দিতেই পারতো যে এটা কিন্তু মনায় আর এবং একটা দাদাভাই মেয়ে প্ল্যানিং করেছে, তো সেখানে আমরা যাচ্ছি, ব্যাস মিটে যেত। সেখানে আমরা সেই পোস্টটা দেখে এতটাও হতবাক হতাম না। কিন্তু গামলা প্রথম থেকেই মিথ্যা কথা বলেছে। এমনকি আমি যখন ভিডিওটা করছি এখনো পর্যন্ত কিন্তু গামলা আজকের ভিডিও আমাদের সামনে দেয়নি বন্ধুরা। এইবার তোমরা একটা কথা ভেবে দেখো, পরিবার এত সুন্দর, এত ভদ্র, এত নম্র, যেই পরিবারে মেয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাচ্ছে, মা কি সুন্দর চুল বিনুনি করে মেয়েকে পরিপাটি করে সাজিয়ে রেস্টুরেন্টে পাঠাচ্ছে। মা কি বোঝে না যে মেয়েটা কি করতে পারে রেস্টুরেন্টে গেলে, বা সেই ছেলেটার সাথে রাত্রি যাপন করলে কি করতে পারে আমার মেয়ের সাথে সেই ছেলেটা? না, এখন অনেকেই কমেন্ট করতে পারো যে না ওর মা তো জানে বিয়ে হয়ে গেছে। আরে ভাই, বিয়ে তো হয়ে গেছে, কিন্তু ওটা সামাজিকভাবে, কোনোরকম কোনো আইনিভাবে তো বিয়ে হয়নি। সব থেকে বড় কথা, তার যে আগের যে একটা বিবাহিত সম্পর্ক সেইখান থেকে তো এখনো পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি। তাহলে সেই পরিবার কিভাবে অ্যালাউ করে যে তুমি নতুন যে সম্পর্কে জড়িত হয়েছো তার সাথে এইভাবে খোল্লা ঘুরে বেড়াও? দেখো বন্ধুরা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো তথ্য সংগ্রহ করছি, কিন্তু এরকমটা যদি হয় যেই বাসে গামলারা যাচ্ছে সেই বাসেই গামলার চরম কোনো শত্রু উপস্থিত থাকবে। শত্রু বলতে এখানে আমি কোনো পারিবারিক শত্রুতার কথা বলছি না। ধরো এই ওয়াইটিতে যে গামলা মিথ্যে দিনের পর দিন ছড়াচ্ছে, তার প্রতিবাদের ঝড় তোলার জন্য তার একটা স্ক্রিনশট বা তার একটা ছবি তুলে নেওয়া এবং সেটা আমাদের সামনে শেয়ার করে দেওয়া, সেটা যথেষ্ট হবে বন্ধুরা। তখন গামলা কি নিয়ে কোর্টে নিজের জন্য লড়াই করবে? নাকি গামলা বুঝেই গেছে যে আমি তো হেরেই যাব, আমাকে তো কেউ কখনোই ঠেকাতে পারবে না, কারণ আমি যা দিনের পর দিন করছি তাতে আমি হেরিয়ে যাব। তার থেকে বরঞ্চ আমি এইভাবেই এনজয় করতে থাকি, যা হওয়ার হবে। নাকি গামলা এটা জানে যে সন্দীপ হচ্ছে বোকার হদ্দ, সন্দীপ আর যাই হোক এখনো পর্যন্ত আমাকে মন থেকে আর কোনোদিনও ভালোবাসতে পারবে না, কিন্তু তার মনের মধ্যে আমাকে নিয়ে হয়তো এখনো এতটাও তিক্ততা জন্মে যায়নি যে তার জন্য আমাকেও জেলে পুরে দিতে পারে। এই ভুল ধারণা কি এই গামলার মনের মধ্যে হয়ে আছে? গামলা, যদি তুই এই ভুল ধারণা তোর মনের মধ্যে রেখে থাকিস যে
হয়তো সে তার মন থেকে তোকে মুছে ফেলতে পেরেছে, কিন্তু তিক্ততা এতটাও জন্মাতে পারেনি যে মনের মধ্যে যে তোকে জেলের ভাত খাওয়াবার মতো তার মানে একটা শক্তি শরীরে হবে। হ্যাঁ, তার শরীরে এরকম শক্তিও কিন্তু ভগবান দিয়ে দিয়েছেন, কারণ তার কাছে তার বড় শক্তি আছে তার সন্তান। দেখো একবার বন্ধুরা, যে সমস্ত ভিউয়ার্সরা দিনের পর দিন কমেন্টস করে বলো ছেলেকে নিয়ে আসো, ছেলেকে নিয়ে আসো, ছেলে ওখানে থাকলে মানুষ হবে না, কি কারণকে উদ্দেশ্য করে তোমরা বলো? কি ছেলেকে দেখিয়ে টাকা ইনকাম করছে। তবু তো টাকা ইনকাম করে, যেই টাকা ইনকাম করছে সেই টাকা ইনকামে মাকে নিয়ে, বাবাকে নিয়ে, সন্তানকে নিয়ে ঘুরতে যাচ্ছে। সেখানে গিয়েও কিন্তু সন্তানের যথেষ্ট ভাবনা চিন্তা, সন্তানের খাওয়া পড়া, সবাইকে নিয়ে ঘোরাফেরা, একটা পরিবার নিয়ে আছে সেই ছেলেটা। কোনো জায়গায় কোনো নোংরামির ছোঁয়া কিন্তু তার ভিডিওতে থাকে না, বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গোপন সূত্রে কোনো খবরও জোগাড় করতে পারি না। একবার ভেবে দেখো তো, আমরা যারা দীপদা ভাইকে নিয়ে পজিটিভ ভিডিও করি, আমরা নয় দীপদা ভাইয়ের নোংরামগুলো তোমাদের সামনে লুকিয়ে যায়, যদি আমি সাপোজ ধরেও নিই। কিন্তু যারা দীপদা ভাইকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করে, তারা কি চেষ্টা করে না দীপদা ভাইয়ের সম্পর্কে অরিজিনাল যদি কিছু ঘটেই থাকে, কোনো মেয়ে সংক্রান্ত বিষয়, যেরকমটা গামলা দোষারোপ করেছিল, তাহলে সেই সমস্ত নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা যেভাবে সংগ্রহ করতে পারছি তারা সেভাবে সংগ্রহ করতে পারতো না? অবভিয়াসলি পারতো, কিন্তু সেই দীপদা ভাইয়ের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। সেখান থেকে কি সংগ্রহ করে তোমাদের সামনে সেই মানুষটার নামে মিথ্যে মিথ্যে অপবাদ দেবে বলো তো বন্ধুরা? তাহলে এই যে গামলা একটা নোটিশ যে পাঠিয়ে দিল, সেই নোটিশে যে এত এত ব্লেম দীপদা ভাইয়ের নামে পাঠিয়ে দিল, সেখানে কি তোমাদের মনে হয় সেই ব্লেমগুলো আদেও ধোপে টিকবে? ধোপে টিকবে না। কোনো ব্লেমই কিন্তু ধোপে টেকার মতো নয়। যেই মেয়েটা পরিবারকে হাতে নিয়ে এইরকম নোংরামি করছে, সেই পরিবার কতটা ভদ্র হতে পারে? ওই যে গোড়াতেই তো গলদ, বাবা মা কেউ ভালো নয়, সবাই জঘন্য। বলতে বাধ্য হচ্ছি না, ভিডিও হচ্ছে গামলাকে নিয়ে, তার বাবা মাকে টানা উচিত নয়, কিন্তু যেখানে গামলার বাবা মা সাপোর্ট করছে এই নোংরামোকে, সেখানে বাবা মাকে টানতেও কিন্তু বাধ্য হচ্ছি। কালকে আমাকে একজন কমেন্টস করেছে যে দিদি ভাই একটা বিষয় আমার কাছে ক্লিয়ার নয়, আমি তো শুনেছিলাম গামলার বাবা গাড়ি চালায়, তাহলে মানে এই গামলার বাবা পুলিশের চাকরি করে, তাহলে এই যে শুনছি গাড়ি চালায়, আসল বিষয়টা কি? গামলার বাবা কোনোদিনই পুলিশের চাকরি করেনি, প্রথম থেকেই কিন্তু গামলার বাবা গাড়িই চালায়, এবং সেই কাজটাও কিন্তু তিনি নিজের যোগ্যতায় অর্জন করতে পারেনি। এই গামলার কোনো এক পিস্তুতো না মামাতুতো কেউ একজন এই কাজটা করতো, এবং সে গত হয়ে যাক বা সে সেই কাজটা ছেড়ে দেওয়ার পর কিন্তু গামলার বাবাকে এই কাজটা অফার করায়, সেটাও আবার গামলা এবং গামলার দাদা অনেক বড় হয়ে যাওয়ার পর। তারপর কিন্তু তার বাবাকে এই কাজটা অফার করা হয়, এবং তখন গিয়ে গামলার বাবা এই কাজটা করে। কোনোদিনই না গামলার বাবা পুলিশের চাকরি করেছে, না নিজের যোগ্যতায় এই পুলিশের গাড়ি চালাবার কাজটা অর্জন করতে পেরেছে। এই কাজটাও কিন্তু কেউ একজন তাকে দয়া করে দিয়েছিল, মানে সে করিনি বা সে ছেড়ে দিয়েছিল, এবং সেই কাজটাই এই গামলার বাবাকে দিয়েছিল। তোমাদের কি দেখে মনে হয় না যেই পরিবারের এতটুকু ভদ্রতা বা মানে নম্রতা নেই, যেখানে মেয়ে খোল্লাম নোংরামো করছে, সেখানে মা বৌদি, আর বৌদিটাকেও বলতে বাধ্য হচ্ছে, দেখো বৌদিকে তো করতেই হবে, কারণ পরের মেয়েকে তো বিনা কারণে দোষ দেওয়াটা ভুল হবে, তাই না? কারণ সেই মেয়েটা এখন এদের বাড়ির কাঠপুতলি যাকে বলে, কারণ ও যদি কিছু বলে দেয় তাহলে হয়তো ওর উপরও অত্যাচার শুরু হয়ে যাবে। এই যে দেখছো শাশুড়ি মা বৌমার প্রতি এত আধিক্যতা, বা মানে ননদের বৌদির প্রতি এত ভালোবাসা, এগুলো কি সত্যিকারে মন থেকে? না, কোনো কিছুই কিন্তু মন থেকে নয়। ওই যে টাকা দিয়ে সবাইয়ের মুখ কিন্তু বন্ধ করে রাখা আছে, যে আমি তো তোমাদেরকে তোমাদের মানে চাওয়ার থেকেও বেশি টাকা তোমাদেরকে দিচ্ছি না, হ্যাঁ, দেওয়ালিতে বা এতে ওতে কানের দুল থেকে নাকছাবি থেকে আরম্ভ করে অনেক কিছু তোমাদেরকে এটা ওটা দিচ্ছি, সেখানে আর কি চাই তোমাদের মুখ বন্ধ করবার জন্য? এই যে তারা বেড়াতে যাচ্ছে, এই সমস্ত খরচা কার বন্ধুরা? সমস্ত খরচা কিন্তু এই গামলার, সমস্ত খরচা গামলার, মায়ের, বৌদির, গামলার নিজের এবং ফোগলার সমস্ত খরচা। আর ঠাকুমা হয়তো এইতে কিছু দিতে পারে, কারণ মেন এখানে ইনকামদার দুটো মহিলাই আছে, ঠাকুমা এবং গামলা। সেখানে গামলার মা আর গামলার বৌদি জাস্ট মানে কি বলবো, আনন্দ করছে, অ্যাসের জীবন একটা কাটাচ্ছে। এইবার তোমরা একবার ভেবে দেখো, এই যে গামলা আমাদের সামনে দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছে, এবং যে সমস্ত ভিউয়ার্সরা এখনো পর্যন্ত বারংবার বলো কিষাণুকে নিজের কাছে নিয়ে এসো, কিষাণুকে নিজের কাছে নিয়ে এসো, একবার ভেবে দেখো তো এই কিষাণু যদি গামলার কাছে আসে, তাহলে কিষাণু এই যে এখন তোমরা যে বলো না ও তো স্কুলই যায় না, খাবার সময় ফোন দেখে, অনেকেই বলে খাবার সময় ফোন দেখতে দেয়, সারাটা দিনে কোনো টাইম মেনটেন করে পড়াশোনা করায় না, কোনো টাইম মেনটেন করে ঘুম পাড়ায় না, তাহলে এই গামলার কাছে সেই সন্তানটার ঠিক কি অবস্থা হবে একবার বুঝতে পারছো? ওখানে যদিও টাইম মেনটেন করে মোটামুটি যেটুকুনিও হচ্ছে, এখানে কি সেটুকুনিও হবে? কারণ এখানে তো মা পুরোপুরি সম্পূর্ণ পরকীয়ায় ব্যস্ত। কিভাবে নিজের দৈহিক চাহিদা মেটাবে, এবং কিভাবে নিজের আনন্দ ফুর্তি যে 5 বছরে করতে পারেনি, সেইগুলো দিনের পর দিন সে এইভাবে বিশৃঙ্খল একটা জীবনযাপন কাটিয়ে এবং বাবা মাকে টাকা ছুড়ে দিয়ে মুখ বন্ধ করে দিয়ে দিনের পর দিন এই এনজয়গুলো করবে। কিন্তু কোথাও গিয়ে কি গামলার যারা শুভাকাঙ্ক্ষী একবারও কোনো সময় ভেবে দেখেছো এই কথাগুলো আজকে সোশ্যাল
ভাইরাল হচ্ছে বা আজকে সবাই জানতে পারছে প্রমাণ, এসব বাদ দিচ্ছি। কোর্ট কাচারি, গামলা হেরে গেল, সন্দীপদা জিতে গেল, এগুলো সমস্ত কিছু বাদ দিচ্ছি। কিন্তু একদিন না একদিন এর তো বিনাশ হবেই, তাই না? একদিন না একদিন এই যে একটা চাহিদা, শারীরিক যে চাহিদা, এটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা সমাপ্ত হবেই বন্ধুরা। সেটা গামলার দিক থেকেই বলো, ফোগলার দিক থেকেই বলো। তখন গামলার জীবনে কি থাকবে? বেঁচে থাকার রসদ বলতে কি থাকবে বন্ধুরা? আর একটা মানুষ আজকে লাখ লাখ টাকা ইনকাম করছে বলে 2 বছর পরেও যে লাখ লাখ টাকা ইনকাম করবে, এরকম কিন্তু কোন রকম কোনো মানে নেই, তাই না? আজকে একটা মানুষ তার সন্তানকে ছাড়া 1 কাপ জল পর্যন্ত, 1 গ্লাস জল পর্যন্ত গ্রহণ করতে পারে না। সেই মানুষটাই 8-9 মাস সেই সন্তানকে ছেলে রেখে দিব্যু ফুর্তি মজা বিরিয়ানি মন্ডা মিঠাই খেতে পাচ্ছে একজন মা। তাহলে সেখানে অনেক কিছু হতে পারে, কিন্তু 2 বছরের হেরফের বা 2 মাসের হেরফের বা 2 দিনের হেরফের, সেখানে গামলার ভবিষ্যৎ কি হবে? তোমরা যারা গামলার শুভাকাঙ্ক্ষী হিসাবে অনেক কথা তাদেরকে সাজেস্ট করছো, এটা করো ওটা করো, তারা কি কোনো সময় পার্সোনালভাবে ফোন করে এই কথাটা বোঝাবার একবারও চেষ্টা করেছো যে আর যাই হোক তুই এই নোংরামোগুলো করিস না? তাহলে কিন্তু তোকে নিয়ে আমরা পজিটিভ ভিডিও করতে পারবো না, কারণ তোর নোংরামিগুলো কিন্তু সবার সামনে একদম প্রমাণস্বরূপ চলে আসছে, প্রমাণস্বরূপ। সেখানে তোকে নিয়ে আমরা কিভাবে মুখ খুলবো বলতো? আর তুই তোর জীবন নিজেই কিন্তু নষ্ট করছিস। কিন্তু না, যারা অ্যাকচুয়ালি গামলার শুভাকাঙ্ক্ষী হিসেবে বড়াই করে তাকে নিয়ে দিনের পর দিন পজিটিভ ভিডিও করছে, তারা জানে শুধুমাত্র আমাদের রেভিনিউ প্রয়োজন, আমাদের টাকার প্রয়োজন, সেটা হলেই কিন্তু আমরা যথেষ্ট শান্তি। তো সেটাই তারা দিনের পর দিন করে চলেছে। কিন্তু আমরা হয়তো গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি, কিন্তু গামলাকে প্রতি মুহূর্তে মুহূর্তে কিন্তু ফোগলার যে অরিজিনাল রূপ, ফোগলার যে আসল চরিত্র, সেটা কিন্তু আমরা তুলে ধরছি, বা গামলার যে ভুল চিন্তাধারা সেগুলোও কিন্তু আমরা ধরিয়ে দিচ্ছি। কিন্তু আমরা ভিউয়ার্স, আমাদের প্রতিটা ভিডিও কি তার কানে যায় না? সেখানে যদি নিজের বাবা মা একটু মেয়েটাকে একটু যদি বোঝাতো, বা মেয়েটাকে যদি সঠিক দিশায় নিয়ে যাওয়ার চেষ্টা করতো, হয়তো গামলা আজকে এত নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্মুখীন ওকে নাও হতে হতো, বা আজকে তাদের ফ্যামিলির উপর যে সমস্ত ব্লেম উঠছে যে কি অসভ্য, কি নোংরা, কি ছোট লোক মেন্টালিটির একটা ফ্যামিলি, এই কথাগুলো কি আমরা বলার কোন রকম কোনো রাইট পেতাম বন্ধুরা? পাইনি। কারা রাইটটা দিয়েছে? তারা নিজেরাই কিন্তু রাইটটা দিয়েছে। কারণ নিজে সাজ পোশাক করে মেয়েকে ভ্যালেন্টাইন্স ডে পাঠাচ্ছে, নিজেরা প্ল্যানিং করে মেয়েকে নিয়ে অবৈধ জামাইকে নিয়ে ঘুরতে যাচ্ছে, সেখানে এটাকে নোংরামো ছাড়া আর কি বলবে বন্ধুরা? দেখো, এই যে ট্যুর যে প্ল্যান করা হয়েছে 6 দিনের, এই একটা লং ট্যুর কিভাবে করবে জানি না। আমার তো সত্যি কথা বলতে বাস একদমই সহ্য হয় না, উঠলেই গাপাক দিতে আরম্ভ করে দেয়। কিন্তু তবু ঠিক আছে 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু 6 দিন, বুঝতে পারছো কতটা কষ্টকর একটা বিষয়। আর না, এখানে কিন্তু গামলা টাটকা ভিডিও আমাদের সামনে কালকে শেয়ার করেছে, পরশু দিন 17 তারিখ থেকে তাদের জার্নিং শুরু হয়েছে এবং হয়তো 20 তারিখ অবধি তাদের জার্নিং সমাপ্ত হবে। তো সেখান থেকে গামলা কিন্তু একদম টাটকা ভিডিও দিয়েছে। কিন্তু আমি জাস্ট অবাক হয়ে যাই কি করে এদের বাড়ির লোকেরা এই সমস্ত কিছু অ্যালাউ করে। এবং আরো একটা কথা, গামলা যে কানের দুলটা বলেছিল যে একটা কানের দুল হারিয়ে গেছে, তাকে কালকে দেখলাম হঠাৎ করে সেই কানের দুলটা তার কানে। কিভাবে কানের দুলটা কিভাবে কোথা থেকে জোগাড় হলো বন্ধুরা? এই থেকেই কিন্তু প্রমাণ হয়ে যায় যে গামলা যে কানের দুলটা নিয়ে আমাদের সামনে মিথ্যে কথা বলেছিল, এবং আমরা যে কথাটা বলেছিলাম যে ওটা কোনো এক দিদিভাই দিয়েছিল, তাকে গিফট করেছিল, সেটা কিন্তু একদম প্রমাণিত করে দিল এই গামলার নিজেই। গামলার নিজের জায়গায় নিজেই এমন ভাবে জড়িয়ে পড়ছে চারিদিকে। ও জানে যে কোনো না কোনো কারণে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অরিজিনাল তথ্য বের করেই নেবে। সেখানে গামলার এত মিথ্যে কথা বলে ভিডিও দেওয়া কি সত্যিই কোনো প্রয়োজন আছে বন্ধুরা? না, ভিডিও তো দিতেই হবে, কারণ টাকা ছাড়া ওকে কেউ এই জগতে ভালোবাসবে না। একজনই ভালোবাসতো, সে হচ্ছে সন্দীপদার বাড়ি, সন্দীপ দা, তার বাবা মা, তার সন্তান। বিনা স্বার্থে মাকে সন্তান, এটা তো প্রত্যেকটা সন্তানরাই করে, তাই না? সেখানে গামলা সেই সন্তানের জন্য কি উপহার দিল? শুধুমাত্র তার প্রতি অবহেলা, অবচ্ছেদা। এর জন্য ভগবান কি কখনো গামলাকে মাফ করবে বলে তোমাদের মনে হয় বন্ধুরা? কোনো দিনও কিন্তু মাফ করবে না। আর একটা কথা ভিডিওর মধ্যে বলে রাখতে চাই, গামলা যেই বাসে গেছে সেই বাসে কিন্তু একজন চেনা পরিচিতকে পেয়েছি। সে আশা দিয়েছে যদি কোনো রকম কোনো শ্যুট করতে পারি অবশ্যই কিন্তু পাঠাবে। তো জানি না সে শ্যুট করতে পারবে কিনা, কারণ গামলা যথারীতি হয়তো আমাদের এই ভিডিওগুলো দেখছে, জানতে পেরে গেছে, হয়তো নিজেদের সেফটি অবলম্বন করবে। এমনও হতে পারে ফোগলা মাঝ রাস্তায় সেখান থেকে নেমে যেতে পারে, বা অন্য কিছু হতে পারে। যদি কালেক্ট করতে পারি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর গামলার এই নোংরামিকে যারা সাপোর্ট করে, আমার মনে হয় তারা গামলার থেকেও 10 গুণে নোংরা। তাই গামলাকে এরকম ভাবে দিনের পর দিন নিজেদের চোখকে বন্ধ করে অন্ধের মতো সাপোর্ট করে যাচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা।